বাংলাদেশে যে হিন্দু হত্যা হচ্ছে, মন্দির ভাঙছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার একটাই কারণ দেশভাগ। দেশভাগ থেকে আরম্ভ করে এখন পর্যন্ত ভারতীয় ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষে হিন্দুর অবস্থানকে সর্বনাশ করে দিয়েছে। আজকের এই ভিডিওটি বাংলাদেশের বিষয় থাকবে, পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষিতে ভারতের আলোচনা। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের যে নারকীয় ঘটনা ঘটছে হিন্দুদের বিরুদ্ধে, তা নিন্দা করলেও তার ভাষা কম পড়ে যাবে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পরিবর্তন হয়েছে, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তাকে সরিয়ে ডক্টর ইউনূস কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছেন, তার প্রধান হয়েছেন। ওখানে জামাতের ছাত্র আন্দোলনকারীরা ছিল জামাতের মুখোশ। তারা আন্দোলন করে নির্বাচিত সরকারকে উৎখাত করে এক সিলেক্টেড সরকার বসিয়েছে। আমেরিকা তার পিছনে আছে। শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিতে চাননি বলে আমেরিকা শেখ হাসিনাকে সরিয়ে অন্য কোনো সরকার করতে চেয়েছে, কিন্তু তাতে বুমেরাং হয়েছে। তাতে জামাত গোষ্ঠী এসে গেছে। বাংলাদেশ আগামীতে এক টেররিস্ট হাব হয়ে উঠবে এবং ভারতের পক্ষে চিন্তাজনক। আমেরিকা চাইছে একদিকে বাংলা সেন্ট মার্টিন দ্বীপ, অন্যদিকে টেররিস্ট হাব করে ভারতকে বিব্রত করা। এই বিব্রত করার পিছনে আমেরিকার স্বার্থ রয়েছে, কিন্তু আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক ও কৌশলগত সদ্ভাবও ভারতের রয়েছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ওইসব সদ্ভাব এর কোনো মূল্য নেই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। আজকে বাংলাদেশের মন্দিরগুলিতে ঢাকা থেকে আরম্ভ করে গ্রামে গ্রামে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের মূর্তি ভাঙা হয়েছে, হিন্দু মেয়েদের অপহরণ করা হয়েছে এবং হিন্দুদের হত্যা করা হয়েছে। স্কুল থেকে হিন্দু শিক্ষকদের বিতাড়িত করা হয়েছে। স্কুল ছাত্রীদের বলা হচ্ছে যে তারা যেন হিজাব পরে, বোরখা পরে স্কুলে আসে। এমন একটা পরিস্থিতি শরীয়তের রাষ্ট্রে হয়েই থাকে, আর হিন্দুরা তার শিকার হয়েছে। তারা দেশভাগের শিকার হয়েছে। এই পূর্ব বাংলায় অখণ্ড ভারতের সাধনা করেছিলেন সূর্য সেন, পুলিন বিহারী ঘোষ, শান্তি সমিতি, উল্লাসকর দত্ত, জগদীশচন্দ্র বোস, আচার্য পিসিরা, প্রফুল্ল রায়, এই পূর্ব বাংলার লোক। ওরা এই পূর্ব বাংলা যুক্ত বাংলার সময় আমাদের সাথেই ছিল, কিন্তু আমরা রাজনৈতিক কারণের ফলে তা সব ভুলে গেছি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে ভারতে হবে না, পশ্চিমবাংলায় হবে না, তার 30 বছর পর তার কোনো গ্যারান্টি নেই। প্রধানমন্ত্রী বলেছেন হিন্দু জনসংখ্যা গত 50 বছরে 8% কমেছে, মুসলিম জনসংখ্যা 43% বেড়েছে। এর ফলে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে। এই জনবিন্যাসের পরিবর্তনের ফলে অস্থিরতা দেখা দেবে, চাকরির অভাব দেখা দেবে, রেশন, যানবাহন, কর্মস্থানে সব জায়গায় প্রতিযোগিতা বেড়ে যাবে। যাদের প্রাপ্য ছিল তারা পাবেন না। অস্থিরতা, যখন জনবিন্যাসের পরিবর্তন হয় তখন অস্থিরতা আসে, অর্থাৎ দাঙ্গা ফেসাদ হয়। আপনি যে আজকে বাড়ি করছেন, সেই বাড়িতে আপনি থাকতে পারবেন কিনা, এটাও বিষয় রয়েছে। এই বাড়িতেই আপনারই থাকবে, কারণ দাঙ্গা ফেসাদ যখন হয় তখন কোনো কিছুই আর দিশা থাকে না। হিন্দুরা ঐক্যবদ্ধ নয়, তার ফলে এসব হচ্ছে। হিমাচল প্রদেশে হিন্দু জনসংখ্যা কমেছে 2% গত 50 বছরে, আর মুসলিম জনসংখ্যা বেড়েছে 198%। মুসলিম জনসংখ্যা ছিল 1971 সালে 33 লক্ষ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে সেখানে 65 লক্ষের উপর।
এবং গত 3 বছরে এত লোক সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিমাচল প্রদেশে 320টি মসজিদ হয়েছে। তাই আজ সেখানে অস্থিরতা দেখা দিয়েছে। দিনের পর দিন মানুষ রাস্তায় আসছে, বেআইনি মসজিদ ভাঙতে বলছে, এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গারা সেই সব মসজিদে গিয়ে থাকছে, তারা সেখানে জমি জমা কিনছে। এটা ভারতের পক্ষে স্থিতিশীল ঘটনা। এই ঘটনা উত্তরাখণ্ডেও ঘটেছিল। সরকার করা হাতে এখন দমন করছে, কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। এই দমন করার পরও থাকবে। আমরা শাহিনবাগ ঘটনায় বাংলাদেশের লোকেদের অংশগ্রহণ দেখেছি, অনুপ্রবেশকারীদের। তো পশ্চিমবাংলার যেইভাবে ঘটছে, প্রতিটি জেলায় অনুপ্রবেশকারীরা রয়েছে, রোহিঙ্গারা রয়েছে। আজ থেকে 30 বছর আগে PM শহীদ নামে ভারতের এক ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পার্লামেন্টে যে পশ্চিমবাংলায় 1,70,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, ভারতে 3 কোটি। তারা আজকে তার সংখ্যা কোথায় গিয়ে পৌঁছেছে? জনসংখ্যা যদি বৃদ্ধি হয় তবে জিনিসপত্রের দাম বাড়বে, জমির দাম বাড়বে, ফ্ল্যাটের দাম বাড়বে, আপনার চাকরির উপর চাপ পড়বে। ছোট ছোট ব্যবসাগুলো হিন্দুদের হাত থেকে চলে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে এই বাংলাদেশের অনুপ্রবেশকারী। যারা ভারতীয় মুসলিম, তাদের সাথে আমাদের কোনো সংঘাত নেই, তারা ভারতপ্রেমী মনে করি, কিন্তু ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতেই হবে। পশ্চিমবাংলা ক্রমশ পশ্চিমবাংলায় গত 50 বছর ধরে আমরা অপশাসন দেখেছি। বাম জমানায় মাদ্রাসায় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মাদ্রাসা